হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো দেখতে পাচ্ছেন আজকের আমার চিক্সের বয়স 6 দিন রানিং চলছে। 5 দিন অলরেডি কভার হয়ে গেছে, আজকের 6 দিন রানিং চলছে। তো আজকে কি ম্যানেজমেন্ট করলাম, কি ট্রিটমেন্ট করলাম, 1 থেকে 5 দিন ঔষধের তালিকা সহ আজকের ভিডিওটি। তো মোটামুটি আজকের বিষয়বস্তু হলো যে 1 থেকে 5 দিন কি ম্যানেজমেন্ট করলাম এবং কি মেডিসিন দিলাম। চিক্সের যে পেটে জল জমা সেটি কারণ এবং তার সমাধান, এই নিয়ে আজকের মূল ভিডিওটি থাকছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির প্রথমে বলছি, ভিডিওটি কাটাকাটি করবেন না এবং স্কিপ করে চলে যাবেন না, তাহলে কিন্তু আপনারা মিস করে যেতে পারেন যে কোনো একটি পয়েন্ট। বাচ্চার পেটে পানি জমা এবং তার কারণ, সেই নিয়ে আজকের এই আলোচনা। তো বাচ্চার পেটে পানি কেন জমে সেটি নিয়ে আগে বলছি, তারপরে বলছি মেডিসিন। ঠিক আছে, বাচ্চার পেটে যে পানি জমা তার কারণটা হলো আপনারা সঠিক পরিমাণে লিটার ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারেন না ছোটোবেলায়, এবং ছোটো থেকে যে বাচ্চাটির মোটামুটি একবার রোগ যদি আক্রান্ত হয় পরবর্তীতে সে রোগ যেতে চায় না, কম বেশি থেকে যায় ফার্মে, সেটা আপনারা নিশ্চয়ই ভালোভাবেই জানেন। তো লিটার কন্ডিশনটা অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। ছোটোবেলায় দিনে 2 থেকে 3 বার লিটারটি অবশ্যই নেড়ে দেবেন। তো আপনাদের যদি নাড়ার কিছু না থাকে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নাড়তে হয়। এইভাবে সুন্দর করে আপনারা নেড়ে দেবেন লিটার, ঠিক আছে। এবং আমার 7 দিনের লিটার আপনারা দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়ে আছে। আমি একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই দেখুন একদম শুকনো ঝরঝরে ভাব হয়ে আছে। তো আপনারা চেষ্টা করবেন দিনে 2 থেকে 3 বার লিটারটি নাড়ার, ঠিক আছে। এবং আরও একটি কথা, যেহেতু এটা বর্ষার সিজন, কখন গরম কখন ঠান্ডা, টেম্পারেচারটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন এবং একটি টেম্পারেচার মিটার অবশ্যই কিনে রাখবেন আপনার ফার্মে। তো সেক্ষেত্রে কী হবে, আপনার ফার্মে কতটা টেম্পারেচার আছে সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, ঠিক আছে। তো দ্বিতীয় গেল মিটার, এবং 3 নম্বর পয়েন্ট হলো আপনার ফার্মে ভেন্টিলেশন অবশ্যই ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। এই দেখুন আজকের সকালে একটু হালকা বৃষ্টি হয়েছে, তার জন্য আমার এই সাইডে দক্ষিণ সাইডে পর্দা কিন্তু পুরোটাই তোলা আছে, ঠিক আছে, মানে যখন তখন বৃষ্টি হচ্ছে আর কি। আর উত্তর সাইডে দেখুন পর্দা প্রায় 70% খোলা আছে, আর অল্প কিছুটা, ঠিক আছে, মানে 2 ফিট পরিমাণে দেওয়া আছে পর্দা। আর আপনারা চেষ্টা করবেন ফার্মে অবশ্যই কাপড়ের পর্দা দেওয়ার জন্য। তো আমার সেটা ম্যানেজ করতে পারিনি, তার কারণে আর কি, মানে হাফ করে আমার 50% কাপড়ের পর্দা এবং 50% যে কাগজের পর্দা যেগুলো পাওয়া যায় সচরাচর সেইগুলো, ঠিক আছে। তো মোটামুটি ভেন্টিলেশনটা অবশ্যই ঠিক রাখতে হবে, এটি না করলে কিন্তু বাচ্চার পেটে জল জমে যাবে আর কি। এই দেখুন আমার বাচ্চার একটি কন্ডিশন দেখাচ্ছি, ঠিক আছে। বাচ্চার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং চঞ্চলকর। আপনারা আরও একটি কাজ করতে পারেন, যেমন ধরুন রাত্রেবেলা লাইট 1 ঘন্টা অফ রাখবেন, ঠিক আছে, মানে সন্ধ্যার পরেই 7টা থেকে 8টা বা 8টা থেকে 9টা 1 ঘন্টার জন্য লাইট অফ রাখতে পারেন। তো সেক্ষেত্রে কী হবে, ওরা জল খাবার থেকে মোটামুটি বিরত থাকবে এবং যে পেটে যে জল জমে আছে, যতটুকু জল জমে আছে সেটুকু ওরা পায়খানা থেকে বেরিয়ে যাবে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে মোটামুটি রেজাল্টটি অনেক ভালোই আসে, কারণ এটি বিগত আমি 2 লট করছি। তো আমার পেটে জল জমা থেকে অনেকটাই মুক্তি আছে আমার পাখিগুলো। তো এটি যদি আপনারা 1 ঘন্টা করে অন্ততপক্ষে লাইট অফ রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসে, ঠিক আছে। আর বিশেষ করে বর্ষাকালে এর পেটে জল জমার একদম 70% খামারিদের কিন্তু এই জল জমার কারণটি এসে দাঁড়ায়, বিশেষ করে এই বর্ষাকালে। তো 1 ঘন্টা করে আপনারা যদি লাইট অফ রাখেন সেক্ষেত্রে দেখবেন রেজাল্টটি অবশ্যই ভালো হবে। 1 থেকে 20 দিন পর্যন্ত 1 ঘন্টা করে লাইট অফ রাখবেন এবং 20 দিন পর থেকে যে কয়েকদিন রাখবেন পাখি আপনারা 40 দিন বা 45 দিন রাখতে পারেন। তো সেক্ষেত্রে মোটামুটি 2 ঘন্টা করে বা 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা করে লাইট অফ রাখবেন। তো ছোটোবেলায় 1 ঘন্টা অফ রাখবেন এবং বড় হয়ে গেলে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা করে আপনারা অফ রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটি অবশ্যই ভালো হবে এবং পেটে জল জমা থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। আর আরও একটি উপায় হলো পাখিকে ঠিকঠাকভাবে জল শোধন করে জল খাওয়ানো, ঠিক আছে।
এবং পিএইচ মেনটেন করে আপনারা একটি পিএইচ মিটার কিনে নেবেন। সেটি আপনারা স্ক্রিনের পাশেই দেখতে পাচ্ছেন, এরকম পিএইচ মিটার 200 টাকা থেকে 250 টাকা নিতে পারে। তো সঠিক পরিমাণে পিএইচ মেনটেন করে আপনারা জলটি খাওয়াবেন। এবং বেস্ট বাচ্চা চিক্স অবস্থাতে বেস্ট পিএইচ হলো 5.6 বা 5.5। 1 থেকে 10 দিন পিএইচ মেনটেন এভাবে করবেন, তাহলে দেখবেন পেটে জল জমা থেকে অবশ্যই রক্ষা পাবেন আপনারা। ছোটোবেলায় যদি ট্রিটমেন্ট আপনারা যদি একটু গাফিলতি করেন, মানে একটু অবহেলা করেন, তাহলে কিন্তু পরবর্তীতে এই রোগগুলো দেখা যায়, যেমন পেটে পানি জমা, কিডনি প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম, ইকোলাইয়ের প্রবলেম, এগুলি প্রবলেম দেখা যায়। তো চলুন এবারে বলছি আমার 5 দিনের কি ম্যানেজমেন্ট করলাম এবং কি মেডিসিন দিলাম। তো চলুন 1 থেকে 6 দিন কি মেডিসিন ব্যবহার করলাম সেটি আপনাদের সম্মুখে বলছি। প্রথমে যেদিনকে আমি চিপস নিয়েছি সেদিনকে তো বললাম কি ম্যানেজমেন্ট করেছিলাম, সে ভিডিওতে দেওয়া আছে। এবং দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত আমি রাত্রের জলে ইমোলাইট ব্যবহার করেছি এবং দিনের বেলা ভিটামিন AD3 ব্যবহার করেছি। ঠিক আছে, যদি ভিটামিনের অভাব দেখা যায় তো সেক্ষেত্রে কী হয়, পাগুলো সরু সরু হয়ে যায় এবং গ্রোথ ঠিকঠাক মতো আসে না। ঠিক আছে, তার কারণে আমি দিনের বেলা AD3 ব্যবহার করেছি। আমি স্ক্রিনের সাইডে আপনাকে দেখিয়ে দেবো। তো এটা গেল 1 থেকে 3 দিন, এবং 3 থেকে 6 দিন পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত কি মেডিসিন ব্যবহার করেছি সেটিও বলছি। তারপরে মোটামুটি রাত্রের জলে একটি অ্যান্টিবায়োটিক দিয়েছি, নিউডক্স 4। এই পাউডারটা দিয়েছি আমি। এটি মোটামুটি এদের যে ভিতরে যে কুসুম শুকানোর কাজে ব্যবহার করা হয় এবং কুসুম শুকাতে সাহায্য করে। ঠিক আছে, যে আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন চিক্সের অনেক সময় পিছনটা ভিজে ভিজে ভাব হয়ে থাকে। নিউডক্স 4 এই পাউডারটি খাওয়ালে মোটামুটি এটা থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক আছে, পিছনটা ভিজে ভিজে ভাব হয়ে থাকে না। এবং দিনের বেলা যেহেতু ঠান্ডা গরমের আবহাওয়া, তো দিনের বেলা আমি ব্যবহার করেছি ইন্ডোফক্সাসিন, একটি ঠান্ডা লাগার অ্যান্টিবায়োটিক ওষুধ। সেটিও আপনাদের স্ক্রিনের পাশে দেখিয়ে দেবো আমি। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল টোটাল 1 থেকে 6 দিন ট্রিটমেন্ট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন নেক্সট ভিডিওতে কি দেখতে চান আপনারা। এবং আমি কথা দিচ্ছি, আপনারা যদি কমেন্ট করেন তো তাহলে সেই কমেন্টটি ভিডিওতে আমি প্রিন্ট করে দেব এবং সেই প্রশ্নের উত্তরটি অবশ্যই দিয়ে দেব যদি আমার জানা থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।